হ্যালো গাইস, এখন থেকে কিন্তু আপনাদেরকে ছবি তোলার জন্য ডিএসএলআর মতো ছবি তোলার জন্য ডিএসএলআর বা আপনাদের কোনো অনেক দামি মোবাইলের প্রয়োজন হবে না। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে এক ক্লিকেই আপনাদের একদম নর্মাল ফটোকে ডিএসএলআর মতো এডিট করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনাদের নর্মাল ফটোকে একদম ডিএসএলআর মতো এডিট করবেন। ঠিক আছে, পিছনে ব্লার আসবে এবং ছবিতে অনেক ধরনের সৌন্দর্য আসবে। ঠিক আছে, একদম ডিএসএলআর মতো। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। তো চলেন এখন ভিডিও শুরু করি। তো আপনাদের ভিডিওটা এডিট করার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনাদের নর্মাল ফটোকে ডিএসএলআর মতো এডিট করার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হাইপিক। এই যে দেখতেই পারতেছেন, এই হাইপিক অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যাপকাট কোম্পানির একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এটা আপনাদের মোবাইলে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনারা প্লে স্টোরে গিয়ে হাইপিক লিখলে কিন্তু এক নম্বরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। ঠিক আছে, তো আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে আপনারা যেহেতু নতুন ডাউনলোড করবেন সেহেতু এখানে আপনাদের কাছে কিন্তু অ্যালাউ চাবে, আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তো অ্যালাউ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা কী করবেন, এখানে ইম্পোর্ট একটা অপশন দেখতে পারতেছেন, এই ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবেন। এই ইম্পোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটো এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখন আপনারা যে ফটোটা এডিট করতে যাচ্ছেন ওই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিতেছি, জাস্ট টিপে দেবেন একবার। ঠিক আছে, তো এখানে আমাদের ফটোটা চলে আসছে। এখানে দেখেন আমাদের কিন্তু একদম নর্মাল ফটো, আমার মোবাইলের অ্যান্ড্রয়েড সেট দিয়ে একদম এই ছবিটা তোলা। তো এটাকে কিন্তু আমরা এখন খুব সহজে ডিএসএলআর মতো এডিট করে ফেলতে পারবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এখানে অ্যাডজাস্ট একটা অপশান আছে। আপনারা প্রথমে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন। এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর আপনারা একটু এই যে সিলেক্টিভ একটা অপশান আছে দেখতে পারতেছেন, এই সিলেক্টিভ অপশানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পর আপনাদের ফেসের উপর একবার ক্লিক করবেন। ফেসের উপর একবার ক্লিক করার পরে এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন আপনাদের ফেসে। ঠিক আছে, 23-24 এরকম রাখবেন। তারপর টিক মারে ক্লিক করে দেবেন। তারপর একটু ডান পাশে স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে ব্রাইটনেস আছে, আপনার ব্রাইটনেসের উপর ক্লিক করে একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, 18 রাখবেন। তারপর এক্সপোজার এটা একটু বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ঠিক আছে, তো আমি একটু কমা নিতেছি। ঠিক আছে, তারপরে কন্ট্রাস্ট এটাও চাইলে আপনারা একটু বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, সমস্যা নাই। তো এটা আসলে আমাদের মেন কাজ না, এখানে আমরা জাস্ট আপনাকে দেখাই দিয়েছি। তারপর দেখেন আমাদের মেন কাজে চলে আসছি। এখানে দেখেন ব্লার একটা অপশান আছে। এই ব্লার অপশানটা আপনারা এখন ক্লিক করবেন না, আপনারা জাস্ট একটু ডান পাশে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন HSL একটা অপশান আছে, এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। এই অপশানটার উপর ক্লিক করার পর আপনাদের একটু ফেসটা একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের। ঠিক আছে, তো এখানে হিউটা একটু কমাই নেবেন, স্যাচুরেশন একটু বাড়াই নেবেন, তারপরে এটা একটু ব্রিলিয়েন্স একটু কমাই দিবেন, তারপরে এটা সিলেক্ট করবেন, তারপরটা সিলেক্ট করার পরে ব্রিলিয়েন্স একটু বাড়াই নেবেন। ঠিক আছে, তো বাড়ানোর পরে এখানে দেখেন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করতে চাচ্ছেন কালার, তাহলে হলুদটার উপর সিলেক্ট করে একটু কমাই নেবেন, তারপরে এটা একটু বাড়াই নেবেন, তারপরে এটা চাইলে একটু কমাইতেও পারেন আবার বাড়াইতেও পারেন, সমস্যা নাই। আপনারা আপনাদের মধ্যে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আমি করে নিতেছি একটু তাড়াতাড়ি করে। ওকে গাইস, আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এগুলো করার পরে টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আসল কাজ, একটু বাম পাশে স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর এখানে দেখেন ব্লার নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই ব্লার অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লার, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য ব্লার আছে, আপনারা চাইলে যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, ক্লাসিক, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের ফেসটা ডিটেক্ট করবে, আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে আমাদের কিন্তু ডিএসএলআর মতো একদম পুরো ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। তো আপনারা এটা স্যাচুরেশন একটু বাড়াই কমিয়ে দেখতে পারেন আপনাদের কীরকম লাগতেছে আপনাদের ভিডিওটা, মানে ছবিটা। তো আপনারা এখানে অসংখ্য ব্লার আছে, এটা সিলেক্ট করবেন। আপনার যেটা পছন্দ যেটা সুন্দর লাগে আপনাদের ফটোতে ওটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে ডিএসএলআর মতো ফটো এডিট। আমাদের আগে কীরকম ছিল এখন কীরকম আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। ঠিক আছে, তো আবার আমি ব্লার অপশানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম একটা, সিলেক্ট করার পরে ফেস ডিটেক্ট করবে। এভাবে খুব সহজে আপনাদের ভিডিওতে ছবিতে ডিএসএলআর এফেক্ট নিয়ে চলে আসতে পারবেন। তারপরে এখানে আপনাদের যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, অর্থাৎ বাড়িয়ে কমিয়ে দেখতে আপনাদের ছবিটা যদি একদম মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তাহলে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে, একটু ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ফটোটা আগে কীরকম ছিল আমি আপনাদেরকে দেখাই একবার। এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের আগে ছিল। ঠিক আছে, ফটোটা এখন আমি এটা দেখেন অসাধারণভাবে কিন্তু ডিএসএলআর মতো এফেক্ট চলে আসছে। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের ছবিকে ডিএসএলআর মতো এডিট করতে পারবেন।
তো আপনাদের কাজ শেষে এডিটিং শেষে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, উপরে দেখেন ডাউনলোডের একটা টিক মার্ক আছে, আপনারা সিম্পলি এই টিক মার্ক অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে এই যে দেখতে পাচ্ছেন পিকচার সেভ, মানে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ এন্ড আল্লাহ হাফেজ।